বয়স তখন মাত্র 1 বছর 3 মাস। মাথার উপর থেকে সরে যায় বাবার ছায়া। সেই অবুঝ বয়স থেকেই মায়ের আঁচলই ছিল এই সন্তানের পুরো পৃথিবী। নাবালক হওয়ার কারণে সম্পত্তি কেড়ে নিতে মাকে সহ্য করতে হয়েছে আপন চাচার চরম নির্যাতন। বারবার নির্যাতনের কারণে বাড়ি ছাড়তে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে মামার বাড়িতে। কিন্তু সন্তানদের নিরাপদ রেখে পড়াশোনা করাতে শত কষ্টেও অন্যায়ের কাছে মাথা নত করেননি এই রত্নগর্ভা মা। পাশেই ছিলেন শতবর্ষী দাদা। আমি 1 বছর 3 মাস বয়সে আমি আমার বাবাকে হারাই। তখন মা বলতো আমার মা, বাবা বলতো আমার মা। অর্থ সম্পদ নিয়ে আমাদের পরিবার আমাদের চাচার দ্বারা নির্যাতিত হয়। যেহেতু আমরা নাবালক ছিলাম, আমার মাকে অনেক প্রেশারাইজ করছে জায়গা সম্পত্তি দলিল করে নেওয়ার জন্য। আমার মা সেগুলি দেয় না, বারবার বাড়ি থেকে বেরিয়ে মামার বাড়িতে চলে আসছে। কিন্তু আমার মা সেগুলি রক্ষা করার জন্য চেষ্টা করছে। প্রতিটা ঘটনা একদম ছোটবেলা 2 বছর থেকে আমি সব আমার মনে মনে আছে। আমি বলতে পারবো এখনো, কারণ মানুষের দুঃখের ঘটনাগুলি মানুষের মনে থাকে। দুঃখ বলতে এটাই যে আমাদেরকে সেফ ছেড়ে রেখে পড়ালেখা করানোর জন্য আমার মা অনেক কষ্ট করেছে। মায়ের সেই কষ্ট স্মৃতি প্রতিটি মুহূর্তে তাড়া করে বেরিয়েছে এই সন্তানকে। বড় হয়ে উপার্জনের নামার পর থেকে তার পুরোটা জগৎ জুড়ে ছিলেন মা। জীবনের শেষ দিনগুলোতে মা যখন তীব্র অসুস্থ, টানা 2 বছর ধরে যাকে বাঁচিয়ে রাখতে হয়েছে কেবল তরল খাবার খাইয়ে, তখনও ছায়ার মতো পাশে ছিলেন তিনি। মায়ের সেবার এই পরম পুণ্য অন্য কাউকে দেননি এই সন্তান। আমার মা মিনিমাম কষ্ট পায় ও শব্দটা করবে, এই সুযোগটা আমি খুব ভয় পেতাম। 2 বছর আমার মাকে লিকুইড খাবার খাওয়াই রাখছে। কোনোদিন কেউ আমার মাকে বা আমার বউ সেবা করবো, আমার মাকে অন্যরা করবে, এই সুযোগ আমি কাউকে দেয়নি। অফিস আদালতে যেতাম, যেখানেই যেতাম আবার প্রতিদিন ঘুরে আমার মার কাছে আমি পৌঁছতাম। আজ মা নেই, কিন্তু রয়ে গেছে তার দোয়া। আর তাই বছরে মাত্র একটা দিন ঘটা করে মা দিবস পালনে এই সংস্কৃতির থেকে একমত হতে পারেননি তিনি। তার কাছে মায়ের অবদান প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে। যে মা দিবসটা এখন সমাজে বা দেশে বিদেশে সব জায়গায় পালন করে, এটার সাথে আমি মোটেও একমত না। আমার জীবনে প্রতিটা দিনই মা দিবস। ঘটা করে পালন করা একটি দিন কখনো মায়ের প্রতিদিনের ত্যাগের বিকল্প হতে পারে না। এই সত্যই যেন আরো একবার মনে করিয়ে দেয় এই লড়াকু সন্তানের জীবনের গল্প। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।